আমি না বুঝতে পারছি বড্ড জোর করছি তোমার ওপর, বড্ড বেশি চাপিয়ে দিচ্ছি। এরকম একটা বিশেষ দিন আজকে তোমার, তার মধ্যে আমি এইসব এত জোর করছি তোমাকে, কিন্তু আমার ভেতরটা যে ওথল পাথল করছে এতগুলো মিসড কল দেখে জুজুর, আমি শান্তি পাচ্ছি না গো কিছুতেই। তাই তোমাকে বললাম, একটু রিকোয়েস্ট করলাম। আমি যে চলে যাব ডিরেক্টলি আজকের মতো দিনে, সেটাও তো সম্ভব না, না একটা সিন ক্রিয়েট হয়ে যাবে বাজে রকম। এই অনন্যা, তুমি এত কিন্তু কিন্তু করো না, এত চিন্তা করো না, বুঝলে? আসলে আমারই নজর রাখা উচিত ছিল গো। আমি না গিয়ে দেখেই তোমাকে জানাচ্ছি। এখন ফোনটা রাখছি, আমি জেনে তোমায় ফোন করবো, কেমন? রাখছি। কি 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 কোথায় যাচ্ছ তুমি? দরকার আছে একটু। দরকারটা কি বলবে তো? জুজু কোথায়? জুজুকে তো কিছুক্ষণ আগে দেখলাম আমি। এক্ষুনি জুজুকে একটু দরকার, আমাদের দেখে নিতে হবে জুজু ঠিক আছে কিনা। জুজুকে ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে মানে কেন বলো তো? কে কি বললো তোমাকে? কে কি বললো জানার আগে জুজু ঠিক আছে কিনা দেখে নেওয়াটা দরকার। আরে কি, আরে হলোটা কি অদ্ভুত রে। চলো চলো। কি হলো শ্রেয়া? কথা, তোমাদের একটা দায়িত্ব দিয়েছিলাম নতুন বৌমাকে নিয়ে আসার জন্য। লোকজন সব এসে গেছে, বাড়ি ভর্তি লোক, এখনো সাজগোজ চলবে? হ্যাঁ, সাজগোজ করে কি হবে? সব বদলে যাবে। শোনো, আর 5 মিনিটের মধ্যে যদি নিয়ে আসতে না পারো তাহলে। বাবা, আমাদের সাজগোজ তো প্রায় শেষের দিকে, কিন্তু ও তো হঠাৎ উঠে চলে গেল। চলে গেল মানে? কোথায় গেল? সাজতে সাজতে উঠে চলে গেল। আচ্ছা, নতুন বৌমা কি কোনো কিছুর গুরুত্ব বোঝে না নাকি? আচ্ছা, কি হচ্ছে ব্যাপারটা আমি তো সেটাই বুঝতে পারছি না। ছোটদাবাই যে বারবার বললো যে ওর অফিসের লোকজন 6টা থেকে 6:30টার মধ্যে আসবে, মানে ইনফ্যাক্ট ওর জিএম আসছেন, উনি ওই আধ ঘন্টার জন্যই আসবেন ম্যাক্সিমাম। তা ছোট বৌদিকে যে করেও 6টার মধ্যে ওখানে পৌঁছতে হবে।